এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অলরেডি শেষ এবং নকআউট পর্বের ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছেন এবং আর্জেন্টিনা 3টা ম্যাচ খুব ভালোভাবেই শেষ করতে পেরেছে। বাট এত ভালোর পিছনেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে আমাদের দলের প্রধান দুই স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ তারা কি তাদের সেরা ফর্মে আছেন নাকি তাদেরই অফ ফর্ম এই মুহূর্তে লিওনেল স্ক্যালোনির সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ। দেখুন, এটা খুবই আপসেটের একটা নিউজ আর্জেন্টাইন ফ্যানদের জন্য যে আমাদের টিমের দুইটা মেইন স্ট্রাইকার এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেননি। একটা গোল করেছেন লাউতারো মার্টিনেজ লাস্ট ম্যাচে, তাও সেটা পেনাল্টি থেকে। ভাই, এটা খুবই 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 আপসেট এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদের জন্য। ভাই, এই দুইটা প্লেয়ার এমন কোনো প্লেয়ার নয় যে তারা অ্যাভারেজ কোনো টিমে খেলতেছে। ভাই, তারা ইউরোপের বিগ দুইটা টিমে খেলতেছে। একজন ইন্টার মিলানের হয়ে রেগুলার গোল স্কোরার লাউতারো মার্টিনেজ, সেই টিমের ক্যাপ্টেন, তিনি গোল পাচ্ছেন না। এবং আরেকজন হুলিয়ান আলভারেজ, আতলেটিকো মাদ্রিদের টপ পারফর্মার এবং সেরা পারফর্মার, যিনি রেগুলার গোল করছেন, রেগুলার স্কোর করছেন, ফ্রিকিক থেকে গোল করছেন, সেই আলভারেজ এবারের বিশ্বকাপের 3টা ম্যাচের একটা ম্যাচও ভালো পারফর্ম করতে পারেননি। এটাই বাস্তবতা। আপনি এখন যতই এদের পক্ষে কথা বলেন না কেন, এদের ম্যাচ স্টেট এই কথা বলছে না যে তারা ভালো পারফর্ম করেছে লাস্ট 2টা ম্যাচে। এবং আরও অবাক করার মতো বিষয় হচ্ছে আলভারেজ এই 3টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন এবং লাস্ট ম্যাচে তিনি প্রথম থেকে খেলেছেন, মানে স্টার্টিং 11-এ জায়গা পেয়েছিলেন। এরপরেও হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত 2টা অন টার্গেট শট রাখতে পেরেছেন। এই জায়গায় লাউতারো মার্টিনেজ কিছুটা ডিফারেন্ট, তিনি এর চাইতে কিছুটা ভালো খেলেছেন আলভারেজের চাইতে। বাট আলভারেজ 3টা ম্যাচে সুযোগ পাওয়ার পরেও এমন নয় যে আলভারেজকে 3টা ম্যাচে নামানো হয়নি। প্রথম 2টা ম্যাচে সাব হিসেবে খেলেছেন এবং ভালো গেম টাইম পেয়েছেন এবং লাস্ট ম্যাচে তিনি ফুল টাইম পেয়েছেন। এই 3টা ম্যাচ মেলে মাত্র 2টা অন টার্গেট শট করতে পেরেছেন আলভারেজ। এবং লাউতারো মার্টিনেজ কিছুটা ভালো করেছে, এমন নয় যে অনেক ভালো খেলেছে, কিছুটা ভালো করেছে। যেমন লাউতারো মার্টিনেজের বেশ কিছু বল বারে লেগে চলে এসেছে এবং তিনি বেশ কিছু চান্স পেয়েছেন, বিগ চান্স পেয়েছেন এবং সেগুলো দুর্ভাগ্যবশত তিনি ফিনিশ করতে পারেন নাই। সো আমি এই ক্ষেত্রে লাউতারো মার্টিনেজকে কিছুটা আগে রাখতে চাই আলভারেজের চাইতে। বাট ওভারঅল যদি আপনি এই দুজন স্ট্রাইকারের মার্কেট ভ্যালু কিংবা তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে ফেমাসিটি রয়েছে, যদি এটার উপর আপনি তাকান, তাহলে আপনি বলবেন 2টা প্লেয়ারের কেউই ভালো পারফর্ম করে নাই। এখন আমাকে অন্য কেউ যদি বলে যে ভাই তারা গোল না করতে পারলেও আর্জেন্টিনা তো গোল পাইছে, সমস্যা কি? ভাই, আপনি প্রত্যেকটা ম্যাচে মেসির উপর নির্ভর করে থাকতে পারেন না। রাউন্ড অফ 32, এরপর হচ্ছে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, যখন আপনার সামনে বিগ অপোনেন্ট আসবে তখন আপনি বারবার ওই মেসির উপর নির্ভর করে থাকতে পারেন না। যখন মেসিকে মার্ক করে রাখা হবে, আলমাদাকে মার্ক করে রাখা হবে, তখন ঘুরে ফিরে ওই 2টা প্লেয়ারের উপরই আমাদের তাকাতে হবে, যারা আমাদের রেগুলার গোল স্কোরার, যারা আমাদের স্ট্রাইকার, যারা আমাদের ফরওয়ার্ড। সুতরাং তারা অফ ফর্মে থাকা অনেক বড় একটা খারাপ দিক আর্জেন্টিনার জন্য এই মুহূর্তে। বাট এরপরও আমাদের বিশ্বাস আছে এই 2টা প্লেয়ারের উপর, কারণ তারা জানেন কিভাবে ফর্মে ফিরতে হয়, বিগ ম্যাচের আগে কিভাবে নিজেকে রেডি করতে হয়, এটা এই 2টা প্লেয়ার ভালো করে জানেন। তারা ভাই এর আগের ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা রেগুলার চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, তারা রেগুলার টুর্নামেন্টগুলো খেলতেছে। সো তারা এই জিনিসটা খুব ভালো করেই জানেন যে কিভাবে নিজেকে মেলে ধরতে হবে বিগ ম্যাচের আগে। সো এইটা তারা ভালো করেই জানেন এবং সেই জন্য আমরা এদের উপর বিশ্বাস রাখতে পারি। এবং রাউন্ড অফ 32 থেকে এদের ফর্মে ফেরাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে হয় তাদের ফর্মে ফিরতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই। এবং লাস্ট ম্যাচে যদি আমি পারফরমেন্সটার দিকে তাকাই, আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ ফ্রন্টেই খেলেছেন, বাট আলভারেজ নিচে নেমে এসে, মানে হচ্ছে মিডফিল্ডে নেমে এসে বল ক্যারি করার ট্রাই করতেছেন, লিঙ্ক আপ করার ট্রাই করতেছেন, বিল্ড আপ করতেছেন, প্লে মেকিংয়ের কাজ করতেছেন, যেটা আলভারেজের ওই ম্যাচে প্রয়োজন ছিল না। ভাই, আমাদের লাস্ট ম্যাচ জর্ডানের বিপক্ষে 2জন প্লে মেকিং ছিল, 2জন প্লে মেকার ছিল, নিকোপাত ছিল, আলমাদা ছিল, এর বাইরে গিয়ে লোসেলসও ছিল। মানে এতগুলা প্লে মেকার থাকতে আলভারেজের নিচে নেমে এসে প্লে মেকিং করার কোনো প্রয়োজনই নাই। সুতরাং আলভারেজ এবং মার্টিনেজ উপরেই ওয়েট করা ভালো,
তারা বলের জন্য উপরে ওয়েট করা, ফ্রন্টে খেলাই ভালো, যে তাদের কাছে একটা বল দেওয়া হবে, কি পাস দেওয়া হবে এবং লং থ্রো দেওয়া হবে, সেখান থেকে তারা গোল স্কোর করা ট্রাই করবেন, এটাই বেটার হইতো। বাট না, আলভারেজ আমি দেখতেছি যে তিনি বারবার নিচে নেমে এসে বল প্লে মেকিং করা ট্রাই করছেন। সো আমি আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে নিয়ে ভাই খুব টেনশনে আছি। আমি জানি না, আপনারা অনেকেই বলবেন যে ভাই এত টেনশনের কিছু নেই, আমরা গোল পাচ্ছি। বাট যতই গোল পান ভাই, আপনি প্রত্যেকটা ম্যাচে মেসির উপর এতটা নির্ভরশীল হয়েন না। একটা মানুষের বয়স 39 বছর, সে এখন যা দিচ্ছে এটাই অনেক আমাদের জন্য। মানে এর উপর তার কাছ থেকে প্রত্যেকটা ম্যাচে গোল মানে করবে এই আশা করাটা বোকামি। আপনি সব ম্যাচে মেসির উপর বিশ্বাস করতে পারি, আমরা সবাই মেসির উপর বিশ্বাস করি, বাট প্রত্যেকটা ম্যাচে তার কাছ থেকে গোল আশা করতে পারি না। সো কোনো ম্যাচে যদি মেসি গোল না পান, তাহলে ওই ম্যাচটার কি অবস্থা হবে, জাস্ট এইটুকু চিন্তা করেন। সো সেই জায়গা থেকে আমাদের এই দুইটা প্লেয়ার কি লাগবে, সো এদের ফর্মে ফিরতেই হবে। এবং সেটা কিভাবে করবেন সেটা লিওনেল স্কালোনি খুব ভালো করেই জানেন, যে অফ ফর্মে থাকা প্লেয়ারদেরকে কিভাবে তিনি ফর্মে আনবেন। এবং রাউন্ড অফ 32 থেকে আমার কাছে মনে হচ্ছে যে, আমি যতটুকু জানি ভাবছিলাম যে আলভারেজ স্টার্ট করবেন, বাট এখন আলভারেজের এই 3টা ম্যাচের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে আলভারেজ মানসিকভাবে একটু ডিপ্রেসড আছেন। কেন আছেন আমি জানি না, কি নিয়ে আছেন জানি না, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে আলভারেজ এই মুহূর্তে মানসিকভাবে কিছুটা ডাউন আছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 32 এর ম্যাচগুলোতে আমরা লাউতারো মার্টিনেজকেই সেই স্টার্টিং 11-এ দেখতে পারবো। যদিও লাউতারো মার্টিনেজ অনেক মিস করেন, বাট এরপরও আমাদের তাকে নিয়ে খেলতে হবে, কারণ আলভারেজের চাইতে এই মুহূর্তে যদি কিছুটা বেটার পারফর্মার কেউ থাকে ফরওয়ার্ড লাইনে, সেটা ওই ঘুরে ফিরে মার্টিনেজই আছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনার মতামত কি এই দুইটা প্লেয়ারকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।